নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ওড়িশা বিখ্যাত দই পান্তার রেসিপি। পান্তা ভাতের সঙ্গে অনেকেই অনেক কিছু দিয়ে খেয়ে থাকেন, তবে আমি আজকে পান্তা ভাতের সঙ্গে কি কি রেখেছি সেগুলোও আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আচ্ছা, এখানে বড়ি চূড়া বা বড়ি ছেঁচা আপনারা যেটাই বলতে পারেন, আছে আলু ভাজা আর মুসুর ডালের বড়া, আছে আলু ভাতে বা আলু চোখা যেটাই বলেন, আর সঙ্গে আছে এক টুকরো কাঁচা পেঁয়াজ। আর এই অতিরিক্ত গরমের সময় পান্তা ভাত আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন, আর খেতেও দুর্দান্ত লাগে। তো সবার প্রথমে আমাদের পান্তা ভাত তৈরি করার জন্য ভাত রান্না তৈরি করে নিতে হবে। ভাতটা এমনই রান্না করতে হবে, আমরা যেভাবে সাধারণ ভাত তৈরি করি একটু ঝরঝরে থাকে, তার তুলনায় কিন্তু এই পান্তা ভাতের জন্য ভাত একটু নরম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ভাতগুলো ঠিক কতটা নরম রাখতে হবে। ঠিক এইভাবে যখন আমাদের ভাতটা ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু ভাতের মধ্যে জল দিতে হবে। তার আগে কিন্তু গরম থাকা অবস্থায় জল দেওয়া যাবে না। জল দিয়ে কিন্তু আমাদের একটা সময় রেখে দিতে হবে, মানে রাত্রে যদি আমরা ভাত রান্না করি সেটাকে আমরা সকালে খেতে পারবো, বা যদি আমরা দুপুরে রান্না করে রাখি সেটি কিন্তু রাত্রে খেতে হবে, বা আপনারা ভোরবেলায় ভাত রান্না করে দুপুরেও খেতে পারেন। মোটামুটি এখানে 5 থেকে 6 ঘন্টা আপনাদের জলে ভাতটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো এখানে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। তবে এই ভাতটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে নেওয়ার পরেই এই সমস্ত উপকরণগুলো অ্যাড করছি। এখন এটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবং সাইডে রেখে দেব। ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো তৈরি করে নেব। অপরদিকে মসুর ডালের বড়া তৈরি করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো মসুর ডাল বেটে নিয়েছি। শুধু এখানে ডালটা আমি বেটে নিয়েছি একটু দানাভাব রেখে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজটাকে একটু মোটা করে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, আর দেবো এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি আর এর মধ্যে আর অন্য কোনো কিছু উপকরণ অ্যাড করব না, শুধু এগুলো দিয়েই আমি বড়াটা তৈরি করে নেব। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে সাইডে রেখে দিচ্ছি, কারণ বড়াটা লাস্টে ভাজবো, তবে কিন্তু মুচমুচে লাগবে খেতে। আর যদি আগে ভেজে দিই তাহলে কিন্তু বড়াটা ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার অপর দিকে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখনই হালকা একটু ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেকটা কুচিয়ে। এবার এটিকেও আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর যদি বেশি আমরা কালার চেঞ্জ করি তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, তখন তেতো লাগবে খেতে। তো এটি আমি কেন ভেজে নিলাম সেটাও আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এবার সেই একই তেলের মধ্যে আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বড়ি। আমি যেই পরিমাণে এখানে বড়ি ছেঁচা বা বড়ি চূড়া তৈরি করব সেই অনুযায়ী এখানে আমি বড়িটা ব্যবহার করলাম। আর এটা কিন্তু বিউলির ডালের বড়ি, আপনারা চাইলে এখানে মটর ডালের বড়িও নিতে পারেন। এবার এই বড়িগুলোকে ঠিক এইভাবে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভেজে নেওয়ার পর এবার সেই একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে মাঝারি সাইজের 4টে আলু আছে, আর আলুগুলো কাটার পর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। আলু ভাজা তো দেখানোর কিছু নেই, আলু ভাজা সবাই পারে করতে, তো তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম, কারণ যে সমস্ত উপকরণগুলো আমি এখানে নিচ্ছি সমস্তগুলোই আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আলু ভাজাটা এইভাবে প্রথমে হাই ফ্লেমে মিনিট খানিকের জন্য নাড়াচাড়া করে নেব, তারপরে এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব আলু ভাজাগুলোকে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আলু ভাজা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। যে বড়াগুলো আমরা ভাজবো আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এক একটা করে বড়া শেপ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বড়াগুলো ছোট বড় মাঝারি আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় একদিকটাকে ভেজে নিতে হবে লাল করে। একদিকটা যখনই ভাজা হয়ে যাবে আমাদের অপর দিকে উল্টে দিতে হবে। তবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তবেই কিন্তু বড়াগুলো খেতে বেশি মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব। এই বড়াগুলো তুলে নেওয়ার পর বাদবাকি যে ব্যাটারটা আছে সেটিকেও আমি ভেজে নিচ্ছি, তবে আর দেখাচ্ছি না এখানে।
এবার আমাদের বড়ি ছেঁচা বা বড়ি চূড়াটা তৈরি করে নেব। তার জন্য যে বড়িগুলো ভেজে রাখা হয়েছিল সেই বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর এটি করবেন। এখন দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। প্রথমে আমাদের এখানে লঙ্কা এবং পেঁয়াজটাকে একটু থেতো করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই শিলেতে করতে হবে, তবেই কিন্তু টেস্ট ভালো হবে। আর যদি মিক্সিতে করতে যান তাহলে কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না তখন। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পেঁয়াজ এবং লঙ্কা হালকা করে থেতো করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকেও আমাদের কিন্তু এখানে থেতো করে নিতে হবে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। এখানে বড়ি, পেঁয়াজ, লঙ্কা থেতো করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। কিন্তু বড়ির মধ্যে নুন দেওয়া ছিল, আর শুধুমাত্র আমি এখানে পেঁয়াজ লঙ্কার জন্য নুন ব্যবহার করলাম। আর দিলাম 1/4 টিস্পুন পরিমাণ কাঁচা সরষের তেল। অবশ্যই এটি অ্যাড করবেন, এতে করে দুর্দান্ত একটি কাঁচা তেলের ফ্লেভার বেরোবে, খেতে খুবই ভালো লাগবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই বড়ি চূড়া বা বড়ি ছেঁচা না খেয়ে থাকেন অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটি খেতে কতটা ভালো হয়। এবার আমরা তৈরি করে নেব আলু মাখা বা আলু চোখা, যেটাই বলুন। যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে রাখা হয়েছিল সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লঙ্কা থেকে লঙ্কার যে বোটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন। এখানে আমি আর কাঁচা তেল ব্যবহার করছি না, কারণ এই পেঁয়াজ লঙ্কার মধ্যে তেল আছে, তাই আর বেশি তেলের প্রয়োজন নেই। এবার পেঁয়াজ লঙ্কাটাকে প্রথমে আমাদের এইভাবে চটকে নিতে হবে, তারপর আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার যে আমরা দই পান্তাটা নিয়েছি তার মধ্যে একটি তড়কা দিতে হবে। অবশ্যই কিন্তু এই তড়কাটা দেবেন, তবে কিন্তু দই পান্তার মধ্যে দুর্দান্ত একটি ফ্লেভার বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। এখানে তড়কা দেওয়ার জন্য আমি নিয়েছি 1 টিস্পুন পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1/4 টিস্পুন পরিমাণ গোটা কালো সর্ষে, আর দিলাম সামান্য পরিমাণ হিং। আর দেব দুটো শুকনো লঙ্কা, দেব কিছুটা পরিমাণ কারি পাতা, দুটো কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে হালকা একটু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, তারপর এটি নিয়ে পান্তার মধ্যে দিয়ে দিতে হবে। তবে আমি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, যেহেতু এখানে পান্তার পরিমাণ কম নিয়েছি। লো ফ্লেমে এগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। এবার নিয়ে এটিকে পান্তা ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে আমি কিছুটা পান্তা ভাতের উপরে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোবে। এরই মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা তড়কাটা। দিয়ে দেওয়ার পর এটিকে নাড়াচাড়া করে আপনারা মিশিয়ে নিয়ে নেবেন খাওয়ার সময়। তো আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবুও এক টুকরো নিতে পারেন, তবে আমি এখানে আর নিচ্ছি না, যেহেতু দই আমি এর মধ্যে দিয়েছি। এবার তো আমাদের পান্তা ভাতও তৈরি, আর পান্তা ভাতের সঙ্গে যা যা খাবো সেগুলোও তৈরি। এবার আমাদের সার্ভ করে নেওয়ার পালা। তাহলে বন্ধুরা, এই গরমে প্রাণ জুড়ানোর মতো একটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই গরমে সবাই পেট ঠান্ডা করা খাবার খান, সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।